রাখাল শিল্ডে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন কল্যাণ সমিতি। পেনাল্টিতে জয়, দর্শনের কল্যাণের রক্ষণ ভাঙতে ব্যর্থ এগিয়ে ছিল সংঘ। রেফারি পরিবর্তন ঘিরে উত্তেজনা, উমাকান্তে নজিরবিহীন পরিস্থিতি তৈরি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত নীলজ্যোতি রাখাল শিল্ড নকআউট ফুটবলে চ্যাম্পিয়নের খেতাব জিতল কল্যাণ সমিতি। রানার্স এগিয়ে চলো সংঘ। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফাইনাল ঘিরে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রত্যাশিতভাবেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। দু দলই বারবার একে অপরের বক্সে হানা দেয়, কিন্তু গোলের দেখা পায়নি কোনো পক্ষই। বিরতির আগে কল্যাণ সমিতির ফুটবলারকে লাল কার্ড দেখানোকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্যালারি থেকে মাঠে বোতল ছোড়ার ঘটনায় বন্ধ হয়ে যায় খেলা। প্রায় আধ ঘন্টা পর ফের খেলা শুরু হয়, তবে তার আগে রেফারি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় টিএফএ। এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল মহলে শুরু হয় তীব্র বিতর্ক। এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের মেরুদণ্ডহীন মানসিকতার পরিচয় বলে ফুটবল বিশেষজ্ঞদের অভিমত। 10 জন নিয়ে বাকি সময়ের ম্যাচ খেলতে হয় কল্যাণ সমিতিকে। সংখ্যায় পিছিয়ে থাকলেও রক্ষণ জমাট রাখে তারা। নির্ধারিত সময়ে গোল হয়নি। অতিরিক্ত 30 মিনিটেও গোলের দরজা খোলেনি। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানেও ছিল চরম উত্তেজনা। শেষ পর্যন্ত 5-4 গোলে এগিয়ে চলো সংঘকে হারিয়ে জয় তুলে নেয় কল্যাণ সমিতি। প্রথমবারের মতো রাখাল শিল্ডে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল।